اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الإحمام ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صلوات আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে যারা আল্লাহর ভালোবাসার দাবিদার স্পষ্ট করে দিচ্ছেন যে আমার হাবিব তাদেরকে স্পষ্ট করে দাও যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো অনুকরণ করো। पैगम्बर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम ওনার হায়াতে তাইয়্যিবা দুটি ভাগে বিভক্ত রয়েছে। একটি কখনোই অনুসরণ করা যাবে না, অনুসরণ করা সম্ভব না, সেটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য নির্ধারণ করেছিলেন। অর্থাৎ যখন পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে তাইয়্যিবাকে আমরা গভীরভাবে দেখা, বুঝা এবং অনুধাবন করার চেষ্টা করব, তখন আমরা দেখতে পাব যে কিছু আমালে মখসুসা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিতেন। এখানে একটি প্রশ্ন জাগ্রত হয় যে কেন তিনি কিছু আমালে মখসুসা আঞ্জাম দিতেন। এক কথায় বলতে হয় যেহেতু মোহাম্মদ ছিলেন, সাল্লাল্লাহু পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, যাকে আল্লাহ ভালোবেসেছিলেন, যিনি আল্লাহকে ভালোবেসেছিলেন। শরীয়তের
সেই বিধানগুলি যেটা সকলের জন্য অবতীর্ণ হয়েছে তার চেয়ে অধিক, তার চেয়ে অতিরিক্ত আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ মুস্তাহাব রয়েছে, কিন্তু প্রিয় নবীর জন্য ওয়াজিব ছিল। না খেয়ে কন্টিনিউ রোজা, যখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী রাখার চেষ্টা করলেন, পয়গম্বর নিষেধ করলেন এবং বললেন যে আমাকে ফেরেশতারা খাওয়ায়। এই আধ্যাত্মিকতা নামাজ পড়তে পড়তে পাপ ভুলে যেত। আয়াত অবতীর্ণ হলো কুমিল লাইলা ইল্লা কালিলা। এগুলা কিছুই আমাদের কাছ থেকে চাওয়া হয়নি। पैगम्बर इस्लामेर सीरत तैयबा के जो हमारे ऊपर हुज्जत करा हुए छे, लक़द काना लकुम फी रसूलिल्लाहि उसवतुन हसना, সেটা হচ্ছে জাহেরি শরিয়ত। তাহলে প্রশ্ন জাগ্রত হয়, জাহেরি শরিয়তের উপরে আমল করে আল্লাহর মুহিব হওয়া যাবে কিনা? জান্নাত পাওয়ার ক্ষেত্রে আমি তো আয়াতুল্লাহ ফাজিল লঙ্কারানি নিশ্চিত, ওনার এই কথার প্রতি আমার নিজেরও বিশ্বাস রয়েছে। জান্নাত পাওয়ার ক্ষেত্রে তো উনি শুধু এতটুকু বলে দিয়েছেন যে ওয়াজিবাত আদায় করো, মুহাররামাত থেকে বেঁচে থাকো, হুকুকুন নাস যেন পায়মাল না হয়, আর কিছুই যদি না করো তাও তোমার উপরে জান্নাত ওয়াজিব। যদি মাহশারে কেউ যদি বলে যে মুস্তাহাবাতের উপরে আমল করুনি কেন, আরও অতিরিক্ত আমল করুনি কেন, আমার নাম সেখানে বলে দেবা যে ফালানি বলেছিল, অর্থাৎ ফাজিল লঙ্কারানি বলেছিল, এতটা কনফিডেন্সের সাথে। তো জান্নাত পাওয়ার জন্য ওয়াজিবাতের উপরে আমল করা, মুহাররামাত থেকে বিরত থাকা, হুকুকুন নাস সের দিকে লক্ষ্য রাখা, অবশ্যই এই সবকটা কিন্তু মুমিনের জন্য। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যিনি বলছেন তিনি হচ্ছেন মুমিনদের মারজায়ে তাকলিদ, মুমিনদেরকে উদ্দেশ্য করে। বেলায়েতে আহলে বাইত ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বেলায়েত হওয়ার পর ওয়াজিবাত যেন কাজা না হয়, মুহাররামাত যেন অনুষ্ঠিত না হয়, হুকুকের নাসের দিকে যদি লক্ষ্য রাখে তাহলে নিশ্চিতভাবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু জান্নাতেও তো স্তর রয়েছে। একজন আসে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া নবী আল্লাহ, আপনি বলেছেন যা আমার কাছে চাও তা আমি পূরণ করব, তো আমি জান্নাতের সেই হুজরায় আপনার সাথে থাকতে চাই। কোন কোন রিওয়ায়াতে এসেছে সেই হুজরা যে আপনার পাশে অবস্থান করবে, আমি সেই হুজরায় থাকতে চাই যেখানে আপনি থাকবেন। প্রিয় নবী বললেন যে অসুবিধা নেই, সম্ভব। তখন সম্ভব যখন তুমি আমার মতন সেজদা করবা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। আমার মতন ইবাদত ও বندگی করবা, যেটা সম্ভব না। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরঈ যে জীবনটা, যদিও ওনার জীবনে দিন ও দুনিয়া আলাদা কোনো বিষয় না। আমরা বলে থাকি দিন ও দুনিয়া আলাদা বিষয় না, দুনিয়াই হচ্ছে দিন। আমাদের এই পৃথিবীটাই হচ্ছে দিনের জন্য, দিন দ্বারা এই পৃথিবীকে সুসজ্জিত করা। আসল বিষয় হচ্ছে পৃথিবী ও আখিরাত, দুনিয়া ও আখিরাত, ইহকাল ও পরকাল। তো পয়গম্বর ইসলাম
এহকালে যে আমলগুলা করেছেন সেই আমলগুলাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ছিল পয়গম্বর ইসলামের আমালে মখসুসা, দ্বিতীয় আমালে মখসুসা ছিল না, আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য অনুকরণীয়, কিন্তু কঠিন কঠিন। সারাত ইবাদত করা আমাদেরকে নিষেধ করা হয়নি, পাপ ভুলে যেত, আমরা কি পারবো? ফজরের নামাজ তো আমাদের কাজা হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়তে আমরা আগ্রহী না। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পয়গম্বর ইসলামকে অনুসরণ করো, অনুকরণ করো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তিত্বরা ছিলেন যারা পয়গম্বরকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, এমন ভাবে তাসবিহ ও তাহলিল করতেন, এমন ভাবে ইবাদত করতেন যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই আশ্চর্য হয়ে যেতেন। একদিকে দেখছি পয়গম্বর ইসলামের এমন ইবাদত যা পাপ ভুলে যেত, একদিকে দেখছি ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার ইবাদতে নিয়োজিত হওয়া। পয়গম্বর ইসলাম প্রবেশ করলেন, মুস্কি হাসি হাসলেন। যখন সৈয়দা নামাজ সম্পূর্ণ করেছেন তো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি হাসছেন? বলে, হ্যাঁ সৈয়দা, তুমি চাতা চালাতে চালাতে নামাজের সময় হয়ে গেল, তুমি নামাজে দাঁড়িয়ে গিয়েছো, আমি দেখছি তুমি নামাজ আদায় করছো, ফেরেশতা তোমার জবের আটা তৈরি করছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো এই ইবাদতের একটি বড় চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার যে আসহাবে খাস ছিলেন। আমরা মালিক আশতারকে যোদ্ধা হিসাবে চিনি, কিন্তু মালিক আশতার যেভাবে ইবাদত, একটা উদাহরণ দিয়েছিলাম, একটি কসাইয়ের দোকানে একটি হাড় নিক্ষেপ করা হয়েছিল ওনার প্রতি, উনি ঘুরে তাকাননি কে মেরেছে, চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সে ব্যক্তি এসে যখন ক্ষমা চেলো তো বলে, কার ক্ষমা চাচ্ছ, কিসের ক্ষমা চাচ্ছ? আমি তোমার মাগফিরাতের জন্য 2 রাকাত নামাজ পড়েছি। তো অনুসরণ, অনুকরণ করা ওনাদের মধ্যে, এটা হচ্ছে মিনিমাম। আমি যতটা গভীরতায় যাওয়ার চেষ্টা করেছি, যদি এটাই ধরে নেন যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাতে তাইয়্যিবাকে কেউ যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, সে আল্লাহর মহিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসলো, সে শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেল। যদি এটাই হয়ে থাকে তাহলে এত পরীক্ষা কেন? আম্বিয়া ইকরাম এই ইবাদতগুলা যা ওনাদের উপরে ফরজ ছিল তা কি করেননি? তো ইবাদতের পাশাপাশি যেই ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, যেইভাবে কওমের আঘাত সহ্য করতে হয়েছে, এটাকে কোন হিসাবে রাখবেন? যদি আমাল ওটাই যদি আল্লাহর মহিব হওয়ার কারণ হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের জন্য তো এইভাবে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এখানে নামাজের কথা নেই, এখানে রোজার কথা নেই, এখানে হজ যাকাতের কথা নেই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পরীক্ষা করব খৌফ দ্বারা, আতঙ্ক সৃষ্টি হবে, দেখি ওই অবস্থা তোমার অবস্থা কি থাকে। ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে থাকবা, দেখি সেই সময় কি অবস্থা। হ্যাঁ, সেই সময় যে অবস্থা তৈরি হয় সেটাও 2 রকম, সেটাও 2 রকম।
ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে একজন আবু যারের প্রশংসা করলেন। ইমামে হাসান বললেন, আবু যার রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী, কিন্তু কেন এখন তাকে স্মরণ করছো? বলে তিনি বলতেন, ক্ষুধার্ত অবস্থা আমার বেশি প্রিয়, অসুস্থ অবস্থাকে আমি লাইক করি, কষ্টের মধ্যে থাকাকে আমি প্রিয় মনে করি। বলে আবু যার কেন এই কথা বলতেন? বলে এই অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ রাখা যায়। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই অবস্থায় আল্লাহকে বেশি স্মরণ করা যায়। তো ইমামে হাসানে মুজতবা বললেন, যা আবু যার বলেছেন আমি তা বলি না। তো মাওলা আপনি কি বলেন? বলে কি ক্ষুধার্ত অবস্থায়, কি তৃষ্ণার্ত অবস্থায়, কি সুখে, কি দুঃখে, কি অসুস্থ অবস্থায়, কি সুস্থতায়, আমি সেটাই আমার জন্য পছন্দ করি যেটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানেও আপনি হুব্বে ইলাহি খুঁজে পাবেন, ওইখানেও আপনি হুব্বে ইলাহি খুঁজে পাবেন। তাহলে উসওয়ায়ে হাসানার বাহিরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়ান নাকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এতগুলা পরীক্ষা থেকে যখন উত্তীর্ণ হবে, ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা, আমার এই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও যে মুসিবতের সম্মুখীন হয়েছে। এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সে অনুবাদ করব না যে অনুবাদ আমরা করে থাকি, তাকে বলে দাও যে সে আমার, আমি তার। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অনুবাদ এইভাবে করে থাকি, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। প্রত্যেকের ক্ষেত্রে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এই আয়াতের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের সঠিক যে অনুবাদ হবে সেটা এটাই হবে যে যেহেতু সুসংবাদ দেওয়া হচ্ছে, যাবে তো সবাই আল্লাহর কাছে, কিন্তু সুসংবাদ সবাইকে দেওয়া হবে না, তাকে দেওয়া হচ্ছে যে এতগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে বলে দাও যে সে আমার, আমি তার। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন পর্যন্ত যা বলেছি দুটি দিক আমাদের সামনে চলে আসলো। এক হলো আল্লাহর ভালোবাসার জন্য শরীয়তকে মূল্যায়ন করা, রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করা। আমি আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহ আমাকে ভালোবাসবেন, এক অর্থ হলো এটা। কিন্তু আপনি কি করবেন? যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে আল্লাহকে পেয়ে থাকে, কেউ নামাজে আল্লাহর ভালোবাসাকে খুঁজছে, কেউ তলোয়ারের ছায়ায় ঘুমিয়ে আল্লাহর ভালোবাসাকে খুঁজছে। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দুটা কিন্তু এক না। মসজিদে আসে নামাজ পড়া, নামাজ আদায় করা একটি ব্যাপার, আর রাসূলের বিছানায় কাফেরদের তলোয়ারের ছায়ায় ঘুমিয়ে পড়া আরেকটি ব্যাপার। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই দুটা কি এক? তাহলে ইবাদতের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, তো এখানে যে ঘুমিয়ে পড়লেন, তাহলে আমাকে বলতে দেন, ইবাদত করে মুমিন হওয়া যায়, ত্যাগ স্বীকার করে মুমিনদের মাওলা হওয়া যায়। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সেই ঈমানদার যে রুকু অবস্থায় যাকাত দিচ্ছে। দেখা গেল নামাজ পড়া
আল্লাহর ভালোবাসার জন্য একটি অধ্যায়। আর নামাজরত অবস্থায় যাকাত দেওয়া, এটা কিন্তু অন্য কোনো বান্দার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এটা একটা বিশেষ দিক। তাহলে নামাজ পড়ে মুমিন হওয়া যায়, আর নামাজরত অবস্থায় যাকাত দিয়ে মুমিনদের মাওলা হওয়া যায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আমি যদি দুটাকে তুলনা করে এবার যদি জিজ্ঞেস করি যে কে আল্লাহকে ভালোবেসেছে, যে নামাজ পড়েছে নাকি যে তলোয়ারের ছায়ায় ঘুমিয়ে পড়েছে, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেল, এ নবী আপনি বেঁচে যান, আমি আপনার উপর থেকে কুরবান হয়ে যাই। যে নামাজ পড়তেছে সে আল্লাহর মহিব হলো না যার নামাজ ছিল ফারশের উপরে, যার দৃষ্টি ছিল আরশের উপরে, ফকির আসছে ফারশের উপরে, ফরিয়াদ পৌঁছিয়েছে আরশের উপরে, যে আরশে আলী উপস্থিত, ওই আরশে ওই সাইলের ভিক্ষা যে আমাকে কিছু দাও, আল্লাহর ঘরে অবস্থান করছি, মামলা ওইখানে হলো, দান এখানে হলো। সালওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে মুহিব্বে খোদা হওয়ার জন্য এটা দেখা দরকার নাই যে নামাজ বেশি বেশি কে পড়ছে, এটা দেখা দরকার কার নামাজে আধ্যাত্মিকতা রয়েছে, কার নামাজ মেরাজের উপরে রয়েছে, কার নামাজ ওই পর্যায়ে রয়েছে। তাহলে আমাকে বলতে দেন যে মুহিব হওয়া দুটি ব্যাপার। একটি হচ্ছে হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করেছি, জান্নাত পেয়ে যাব, আল্লাহ আমাকে মাফ করবেন, দুনিয়াকে আমি দিনদার করার চেষ্টা করেছি, এটা হচ্ছে একটা নেজাত পাওয়ার জন্য, এটা যথেষ্ট নেজাত পাওয়ার জন্য। কিন্তু যদি মর্যাদার আসনে যেতে চান, যদি সর্দারের তালিকায় যেতে চান, যেখানে চেষ্টা করে সালমানের আগে যাওয়া যায় না, যেখানে চেষ্টা করে আবুজারের আগে যাওয়া যায় না, যেখানে চেষ্টা করে মেঘদাদের আগে যাওয়া যায় না, ওই পর্যায়ে অন্য কেউ যেতে পারে না। গিয়েছেন কারা? যাদেরকে আমরা মুহাম্মদ ও আলে মুহাম্মদ হিসাবে চিনি। এই জন্য আল্লাহর মুহিব কারা, হয়তো দুনিয়ায় অনেকে দাবি করতে পারে, অনেকের দাবি করা এক জিনিস, আল্লাহ স্বীকৃতি দেবে যে এ হচ্ছে আমার মুহিব, এটা আরেক জিনিস। এই জন্য আপনি বলবেন উসওয়ায়ে হাসানার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে, তো আমাকে বলতে দেন কোরআন তো বলছে ইউতঈমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। কিছু বান্দা এমন রয়েছে যারা রোজা রাখছে না খেয়ে, নিজের সামনের খাওয়া আল্লাহর জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, শুধু লেওয়াজিল্লাহ দিয়ে দিচ্ছে, মিসকিনকে, ইয়াতীমকে, আসীরকে, মিসকিনকে দিচ্ছে, ইয়াতীমকে দিচ্ছে, বন্দিকে দিচ্ছে। আয়াত অবতীর্ণ হলো এই বান্দাকে অন্য বান্দা থেকে আলাদা রাখো। কেন? এই বান্দা আর অন্য বান্দার মধ্যে পার্থক্য রয়েছে। সেই বান্দা কিছু করে আমার ইচ্ছা অনুযায়ী, কিছু করে নিজের ইচ্ছা অনুযায়ী, কিন্তু এই বান্দারা তো হচ্ছে সেই বান্দা মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, যারা কিছুই চায় না, সেটাই চায় যেটা আল্লাহ চায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ। মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, এরা কিছুই চায় না। তাহলে হুব্বে ইলাহি, আল্লাহর মুহিব হওয়া, এটা কিন্তু সাধারণ বিষয় না। অনেকে ভুয়া দাবিদার হয়ে দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি নাম বলতে যাব না। 4টি ফিকহ রয়েছে মুসলমানদের, ফিকহে হানাফি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলি। এর বাহিরেও একটি চর্চা রয়েছে। তার যে বলতে গেলে যেখান থেকে সূচনা,
সে আল্লাহ রাব্বুল আলামিনের জিসমের বিশ্বাসী, আকারের বিশ্বাসী। যেভাবে আমরা দাঁড়াই আল্লাহ এভাবে দাঁড়ায়, যেভাবে আমরা বসি এভাবে আল্লাহ বসে, এবং আমরা এই চোখে আল্লাহকে দেখতে পাবো। অনেকে প্রতারিত হয়ে মনে করলো অনেক বড় আল্লাহর ওলি পেয়ে গেলাম, এইবার আসে অনেক ফতোয়া দেওয়া শুরু করলো, মাজার জিয়ারত করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনারা এবার বুঝতেই পারছেন কোন দিকে আমি নিয়ে গেলাম। এরা কারা? এরা মহিব হওয়ার দাবিদার, কিন্তু আকীদা এতই পথভ্রষ্ট, এতই তারা আকীদার দিক দিয়ে পথভ্রষ্ট कि जे अल्लाह हाइय्यज़ ज़मान व मकाने আসে না, তার শরীরের বিশ্বাসী হয়ে যায় যে আল্লাহকে আমরা আমাদের চোখে দেখতে পাবো। তো আমরা এদের পিছনে যাব নাকি আমরা সেই আল্লাহর ওয়ালির পিছনে যাব যে বলছে আমি সেই খোদার ইবাদত করি যাকে আমি চোখে দেখেছি, সেই খোদার ইবাদত করি যাকে আমি চোখে দেখেছি। মৌলা আপনি চোখে দেখেছেন? বলে হ্যাঁ আমি চোখে দেখেছি, আমি আল্লাহকে আমার চোখে দেখে আমি ইবাদত করেছি। কিন্তু কোন চোখে? আমি সৃষ্টির প্রত্যেকটা রহস্যকে দেখে আমি আমার আল্লাহকে দেখতে পেরেছি। আমি আমার আল্লাহকে এমনভাবে দেখেছি যে আমার সামনে থেকে যদি সমস্ত হিজাব তুলে দেওয়া হয় আমার বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এখান থেকে একটি আকীদা মানে উদ্ঘাটিত হয়, যে বলা হয় যে আহলে বাইতে আতহার কি আম্বিয়ায়ে কেরাম থেকে আফজল কিনা। এখানে দুটি মত, একটি হচ্ছে উলিল আজম পেগম্বর থেকে আফজল না, আর একটি হচ্ছে যে না শুধু পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত আম্বিয়া থেকে আফজল, সমস্ত আম্বিয়া থেকে। মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করা হচ্ছে মওলা আপনি আফজল নাকি আদম? বলে বাবা আদমের উপরে গম হারাম ছিল তিনি খেয়েছেন, আমার উপরে হালাল রয়েছে সারা জীবন কখনই খাইনি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। তিনি হযরত ইব্রাহিম একটি মাইয়াতকে দেখে আশ্চর্য হয়ে বলছেন কিভাবে একে জীবিত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালাম তুমিন, কি ঈমান আনো নেই? তো হযরত ইব্রাহিম কি বলছেন? কালু বালা হ্যাঁ ঈমান এনেছি, বাদ লিয়াতমাইন্না কলবি, আমি আমার কলবকে আমি আমার বিবেককে শান্ত করতে চাই। আলী ইবনে আবি তালিবকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো তখন মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সামনে থেকে যদি সমস্ত হিজাব তুলে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাসে কোনো কিছু না বাড়তি হবে না ঘাটতি হবে। কেন? আমার বিশ্বাস এমন এক পর্যায়ে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? এনারা আলীকে, এনারা আল্লাহকে এমন ভাবে পেয়েছেন, এমন ভাবে পেয়েছেন। আর এই ভালোবাসার মধ্যে একটি আজব দৃশ্য রয়েছে, একটি আজব দৃশ্য রয়েছে। হযরতে মারিয়াম ঈসাকে পেয়ে খাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু পয়গম্বর ইসলাম ওইখানে চলে গেলেন মেরাজে, যেখানে আল্লাহ ব্যতীত কারো ভালোবাসা থাকা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার অংশ আরেকজনের সাথে রয়েছে, তাহলে আমি তোমার সাথে তার কণ্ঠে কথা বলি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তার কণ্ঠে কথা বলি। যখন আমরা এটা বললাম, এক মৌলানা আমাকে বললেন এটাই আপনাদের অনেক অতিরিক্ত যে আল্লাহ আলী ইবনে আবি তালিবের কণ্ঠে কথা বলেছেন। আমরা আপনার বুঝ হচ্ছে এই পর্যায়ে যে হযরতে মূসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছের মাধ্যমে কথা বলেছেন, তখন আপনার কোনো প্রশ্ন আসেনি। যখন আলীর নাম আসে তখন চেহারা পরিবর্তন হয়ে যায়। আলীর কণ্ঠে কথা বলেছেন। আর যখন পয়গম্বর ইসলাম মেরাজ থেকে ফিরে আসলেন তো আলী ইবনে আবি তালিব বললেন ইয়া নবী আল্লাহ মেরাজের যা কিছু ঘটেছে আপনি বলবেন নাকি আমি বলবো? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখানে হচ্ছে হুব্বুল্লাহ এমন এক পর্যায়ে রাসূলের মধ্যে আলীর ভালোবাসা রয়েছে, কিন্তু আল্লাহর ভালোবাসার কোনো ঘাটতি নেই।
আলীর মধ্যে রাসূলের ভালোবাসা রয়েছে, কিন্তু আল্লাহর ভালোবাসায় কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। যে কারণে ওহদের যুদ্ধে যেইভাবে যুদ্ধ অব্যাহত রেখেছেন, যারা ছেড়ে চলে গেল তারা আল্লাহর ভালোবাসার দাবিদার ছিল, কিন্তু এখন নিজের জীবন উদ্ধার করতে, অর্থাৎ আল্লাহর চেয়ে বেশি তার জীবন প্রিয় ছিল। কিন্তু আল্লাহকে যিনি ভালোবেসেছিলেন তিনি রাসূলের চারপাশে জিহাদ করতে করতে আহত হয়ে গেলেন। আর যখন রাসূল জিজ্ঞাসা করলেন, আলী সবাই চলে গেল, তুমি যাওনি কেন? তো বললেন, ইয়া নবী আল্লাহ, আমিও কি ইসলামের পর ঈমানের পর কুফর গ্রহণ করতাম? আমি তো আল্লাহকে ভালোবেসেছি, অসুবিধা কোথায়? মত আমার উপরে এসে পড়ুক বা আমি মতের উপরে গিয়ে পড়ি। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইবাদতের মধ্যে আল্লাহর মহিব হওয়া আরেকটি ব্যাপার, এমন এক অবস্থায় অবস্থান করা আরেকটি ব্যাপার। হযরত আলী একবার কি বলছেন, বাবা আমরা কি হক পথে না? বলে হ্যাঁ অবশ্যই হক পথে। তাহলে অসুবিধা কোথায়? আমি মতের উপরে গিয়ে পড়ি বা মত আমার উপরে এসে পড়ুক। ভালোবাসা এমন এক পর্যায়ে, ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা একদিকে মা এরা দোয়া করে যেন আমি বেঁচে থাকি, এই সন্তানকে লালন পালন করতে হবে, কিন্তু ওইখানে হুব্বুল্লাহ এমন রয়েছে যে বাবা চলে গেল, আমি থেকে গেলাম না, বাবা আমিও যেন তাড়াতাড়ি চলে যাই। একবার মুস্কি হাসি হাসলেন, কি হলো? তো ফাতেমাতুজ জাহরা বলছেন, বাবা বলেছেন আমার পরে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবা। এনারা ছিলেন আল্লাহর মহিব, আল্লাহকে এমনভাবে ভালোবাসতেন, এমনভাবে ভালোবাসতেন যে ফার্সে এসেছেন দায়িত্ব পালন করার জন্য, কিন্তু এনারা ফার্সের না, এনারা আরশের। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্য তো রাসূল খোদা বলেছেন, হিয়া হুরাউল ইনসিয়া, ফাতেমা মানব রূপে হচ্ছেন হুর, এই পৃথিবীর জন্য এসেছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে সৌদের জন্য, আমাদের মেরাজের জন্য, আমাদের আকমালিয়াতের জন্য, আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য। যদি কেউ এটাকে ছেড়ে দেয়, যতই নামাজ পড়ে, যতই রোজা রাখে, যতই সেজদা করে, যতই ইবাদত করে, কোনো লাভ হবে না। এখন মুসলমানদেরকে এটাই ভাবতে হবে যে নামাজের মধ্যেই যদি আল্লাহর ভালোবাসা রয়েছে, তাহলে আহলে বাইতের মুআদ্দাতকেও ফরজ করা হলো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জন্য সেজদা করো, আল্লাহর জন্য, এটাই বলা হলো। যদি আয়াতে মুআদ্দাত নাজিল না হতো আরো জোর গলায় বলতেন, কিয়াম, রুকু, সুজুদ আল্লাহকে ভালোবাসার জন্য, রোজা, যাকাত আল্লাহকে ভালোবাসার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, আমার পুরো রিসালাত কুরবান, রাসূলের পুরো রিসালাত কুরবান হয়ে যাক আহলে বাইতের মুআদ্দাতের উপরে। এ নবী আপনি বলে দেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান, অর্থাৎ আপনি বলে দেন নামাজের কোনো গুরুত্ব নেই, রোজার কোনো গুরুত্ব নেই, হজ্জ জিয়ারতের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব তখন হবে যখন মুআদ্দাতে আহলে বাইত হবে। মুআদ্দাতে আহলে বাইত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে, আর মুআদ্দাতে আহলে বাইতের কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন এই পর্যায়ে এসে আমি বলতে পারি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। অর্থাৎ রাসূল যেভাবে সেজদা করতেন সেইভাবে সেজদা করো, রাসূল যেভাবে কিয়াম করতেন সেইভাবে কিয়াম করো। আর রাসূল যখন বলেছেন আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, আমি ও আলী একই নূরের দুই টুকরো, তাহলে শুধু রাসূলের নামাজ দেখলে হবে না, আলী ইবনে আবি তালিবের নামাজও দেখতে হবে। আলীর নামাজ কেমন ছিল যে পা থেকে তীর বের করে দেওয়া হলো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বুঝা গেল কোন নামাজ আল্লাহর কাছে প্রিয়। সেই নামাজ যে শরীর হবে মুসাল্লার উপরে,
কিন্তু বাস্তবে হবেন আল্লাহর কাছে। পা থেকে তীর বের হয়ে গেল, খবর হয়নি। রাসূলের অনুসরণ করেছেন, রাসূলকে অনুকরণ করেছেন। কোন? যিনি, যার নাম হলো আলী। আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি ও আলী একই নূরের দুই টুকরো। ওয়াল্লাহ, যদি আলীর পা থেকে তীর বের করা হলো উনি জানতে পারেননি। যদি একই ঘটনা রাসূলের ক্ষেত্রে ঘটতো, পা থেকে তীর বের করে নেওয়া হতো, রাসূল জানতেও পারতেন না। তাহলে সাধারণ নামাজে আল্লাহর ভালোবাসা না খুঁজে আলী ইবনে আবি তালিবের অনুসারী হয়ে যান। কেন? ভালোবাসা ওইখানে রয়েছে। উনি নামাজ পড়ে আল্লাহর ভালোবাসা নিচ্ছেন, এক সায়ের ওনার কাছ থেকে ভিক্ষা পেয়ে আল্লাহর মহিব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসল। এই জন্য পুরো শরিয়ত, কুল লা আসালুকুম আলাইহি আজরান, এ নবী আপনি বলে দেন আমি রিসালাতের বিনিময়ে কিছু চাই না। রিসালাত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, খমস, উসওয়ায়ে হাসানা যেটাকে বলা হচ্ছে পুরো শরিয়ত। পুরো শরিয়ত একদিকে, আহলে বাইতে আথার একদিকে। আল্লাহ বলছে পুরো শরিয়তই আমি গ্রহণ করব না। কুল লা আসালুকুম আলাইহি আজরান, রিসালাতের বিনিময়ে কোনো কিছু হতেই পারে না। ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয়। তো নিকটতম আত্মীয় যাদেরকে আমরা ভালোবেসেছি, তাদেরকে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই জন্য রাসূল এর ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, ওয়া খাসসাতি ওয়া হাম্মতি, লাহমাহুম লাহমি, দামাহুম দামি, ওয়া ইউলিমুনি মা ইউলিমুহুম, ওয়া ইয়াহজানুনি মা ইয়াহজানুহুম, আনা হারবুল লিমান হারাবহুম ওয়া মুহিব্বান লিমান আহাব্বাহুম। অর্থাৎ যারা এদেরকে ভালোবাসে, নবী বলছেন আমি তাদেরকে ভালোবাসি। এবার আল্লাহর ভালোবাসা কি আলাদা হবে? আল্লাহর ভালোবাসা হচ্ছে এদের ভালোবাসা, যারা এদেরকে ভালোবেসেছে। হে আল্লাহ, তুমি তাকে বন্ধু আখ্যায়িত করো যে আহলে বাইতকে ভালোবেসেছে। যে আহলে বাইতের শত্রুতা করেছে, তুমি তাকে শত্রুদের খাতায় রাখো। এই জন্য আমরা কারবালার চর্চা করি। কারবালার হুসাইনের বিপরীত নামাজিরা ছিল। নামাজি হওয়া মুহিব্বে আহলে বাইত, নামাজি হওয়া মুহিব্বুল্লাহ হওয়ার প্রমাণ নেই। নামাজি হওয়া আল্লাহকে ভালোবেসেছে প্রমাণ নেই, বরং হুসাইনি হওয়া। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কায়নাতে কেউ বলুক যে ইয়াজিদিরা নামাজ পড়ছিল, আল্লাহ তাদের নামাজকে ভালোবেসেছিলেন, ভালোবাসেননি। কাকে ভালোবাসছেন? হুসাইনকে। তাহলে নামাজি দুটা দল। আমি যদি কিছু না বলি, শুধু এতটুকু বলি, একটা হচ্ছে হুসাইনি, অপরটা হচ্ছে সাধারণ নামাজ। কোনটা আল্লাহর জন্য প্রিয়? নিশ্চিত আল্লাহর জন্য হুসাইন প্রিয়। আল্লাহর জন্য হুসাইন প্রিয়, হুসাইনের নামাজ প্রিয়। হুসাইনি নামাজ মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করে, অন্য কোনো নামাজ না। যদিও কুরবাতান ইলাল্লাহ আপনি বলে যাচ্ছেন, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। যে খোদা বলেছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে আল্লাহ তার ভালোবাসা শর্ত নির্ধারণ করে দিচ্ছে। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবা লাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি ফামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়েছে তার উপর জান্নাত ওয়াজিব। বল্লাহ, যে সকল ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন তাদের উপরে জান্নাত ফরজ। ইমাম রাজা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হিসনি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন এক কিলা, মান দাখালা হিসনি, যে এই কিলার মধ্যে প্রবেশ করলো, আমিন আমিন আযাবি, সে আযাব থেকে বেঁচে গেল।
কিন্তু যখন রাসূলকে রিসালাতের বিষয় আসে, রাসূলের রিসালাতের বিশ্বাসী না হয়ে কেউ আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাসী হয়ে জান্নাতে যেতে পারবে? আমি জিজ্ঞেস করি, যেতে পারবে? পারবে না। কেন? এ আল্লাহ তোমাকে ভালোবেসেছে, তোমার কালমা পড়েছে, কালমায়ে তাওহীদ পড়েছে, তোমাকে ভালোবেসেছে, তুমি তাকে ভালোবাসো। বলে না, আমি গ্রহণ করব না, আমার হাবিবকে ভালোবাসতে হবে, আমার হাবিবের কালমা পড়তে হবে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতে হবে। 10ম হিজরি পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের উপরে জান্নাত ফরজ। তাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তাদেরকে আল্লাহ রাসূল ভালোবেসেছেন। কিন্তু গাদিরে খুমে স্পষ্ট করে দিলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। এরপরে যদি কেউ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে জান্নাত পেতে চায়, তার জন্য আমি জানাতে চাই যে শুধু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আর জান্নাতের জন্য যথেষ্ট না, এর সাথে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা এই আয়াত অবতীর্ণ হওয়ার পর, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখন আর এটা বলা যাবে না নামাজ পড়ে আল্লাহর মহিব হওয়া যায়, সেজদা করে। হ্যাঁ, অবশ্যই মহিব হতে গেলে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে মহিব হওয়া যাবে না। মহিব হতে গেলে বেলায়েতে আহলে বাইতের বিশ্বাসী হতে হবে, নামাজ পড়তে হবে। দুটা যখন এক জায়গায় হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে কবুল করবেন, নামাজকে কবুল করবেন। আচ্ছা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমাদের কেউ শাহিদ ও নাজির রয়েছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তো আমি প্রশ্ন করি, হাদিসে রয়েছে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানেহি মাতা মিতাতাল জাহিলিয়া। যে ব্যক্তি নিজের যুগের ইমামের মারফত অর্জন না করে মৃত্যুবরণ করলো, তার মত হচ্ছে জাহিলিয়াতের মত। নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কিছু করেছি, যুগের ইমামকে চিনি না, মত হলো জাহিলিয়াতের মত। তো ইবাদত করে আল্লাহর মহিমা হওয়ার কথা, মত হচ্ছে জাহিলিয়াতের। নামাজ পড়ে মহিব হওয়ার কথা, মত হচ্ছে জাহিলিয়াতের। রোজা রেখে আল্লাহর মহিব হওয়ার কথা, মত হচ্ছে জাহিলিয়াতের। না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত করতে হবে, কিন্তু তার নেতৃত্বে হবে ইমাম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম ব্যতীত নামাজ আল্লাহ গ্রহণ করবেন না। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামে জামানিহি। তুমি তোমার যুগের ইমামকে চিনো, আর যখন যুগের ইমামকে চিনবা, হাসরে গিয়ে বলবা আমি তো আল্লাহর মহিব, আমি তো আল্লাহর মহিব। আওয়াজ আসবে ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। প্রত্যেক জাতিকে তার ইমামের সাথে ডাকা হবে। না, হে আল্লাহ, তোমার সাথে তো আমার ডাইরেক্ট সম্পর্ক স্থাপন ছিল, ডাইরেক্ট। আমাদের খুলনায় কিছু লোক শুরু হয়েছিল সবুজ সবুজ কাপড় পরা, এখন আমি দেখি না। একজন খুবই বিরক্ত করতো, আমার কাছেও আসতো। যাই হোক, আল্লাহ মাফ করুন। পুরো সবুজ জামা, সালোয়ার সবুজ, সব কিছু সবুজ, টুপিও সবুজ। কি আল্লাহর দল, আল্লাহর দল। আমি যখন আহলে বাইতের কথা বললাম, আহলে বাইত কিছুই বুঝে না। আহলে বাইত তো পুরো উম্মত, আমরা আল্লাহর দল। আস্তে 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 বিলীন হয়ে গেল। ঠিক আছে, কেন এইভাবে আল্লাহর দল বললে আল্লাহর দল হয় না। অনেকে হিজবুল্লাহ, ঠিক আছে, অনেক দল তৈরি হচ্ছে। হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর দল দাবি করতে পারে, অনেকে আল্লাহর দল হিসাবে দাবি করতে পারে, কিন্তু আল্লাহর দল কারা? আল্লাহর দল তারা যাদের নামাজ ইমামের নেতৃত্বে হয়, যাদের নামাজ বেলায়েতের নেতৃত্বে হয়,
विलायतेर आंडारे थेके जारा आल्लाहर बान्दा हयेछे এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেককে তার ইমামের সাথে। আল্লামা ইকবাল তার নাতি শিয়া হয়ে গেল, মাদ্রাসায় পড়তো, জিজ্ঞেস করল ওস্তাদ এই যে হাদিস পড়লাম সিয়াসতের মধ্যে মান মাতা ওয়ালাম ইয়ারাব ইমামে জামানে হি মাতা মিতাতুল জাহিলিয়া, তো আমার যুগের ইমামকে ওস্তাদ কেন, ওস্তাদও আসলে বলতে পারবে না। যখন বলতে পারেনি, বুঝাতে পারেনি, এদিক ওদিক করা শুরু করলো, তখন কয়েকদিন পরে আসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসায় আর আসতেছে না। খবর পাঠালেন কি ব্যাপার আসতেছে না, গেছে বলে আপনাকে অনেক জিজ্ঞাসা করেছি আপনি কিন্তু বলতে পারেনি, আমি একটি মাকতাব পেয়েছি, একটি মাযহাব পেয়েছি, যেই মাযহাবে পবিত্র ইমামের নেতৃত্বে সকল মানুষরা থাকে। ওস্তাদ বুঝতে পেরেছে, বলে আমি সেই মাযহাব গ্রহণ করেছি, যে মাযহাব কোনো ইমাম ছাড়া পরিচালিত হয় না। যারা তাকলিদ করে ঠিকই তাকলিদ করে, কিন্তু আকীদায়ে বেলায়েত নিয়ে তাকলিদ করে। তাদের যুগের ইমাম রয়েছে, যে যুগে আলী ছিলেন সেই যুগে মানুষের ইমাম আলী ছিলেন, আর এখন ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজুল শরীফের নেতৃত্বে। তো হাদিসের সাথে যার মিল রয়েছে সেটা হচ্ছে শিয়ানে আলী। তাহলে যদি আল্লাহকে পেতে হয় আহলে বাইতে আতহারকে পেতে হবে। এই রহস্যটা যারা বুঝতে পেরেছে তারা আল্লাহর ওয়ালি হয়ে গেল। এই জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা বলছেন, আমি সেই গলির কুকুর যেই গলিতে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আহলে বাইতকে বাদ দিয়ে আল্লাহর মুহিব, যে আজকে স্লোগান দেওয়া হচ্ছে, আজকে বলা হচ্ছে ইবাদত 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 করো, ঠিক আছে ইবাদত করছেন, তাও কোথায় ইবাদত? খানায়ে কাবার ইবাদত। খানায়ে কাবা ইবাদত না, খানায়ে কাবার ইমাম, কিন্তু অবস্থান নিচ্ছে জালিমদের পক্ষে। কেন? এই জন্য যে এই ইবাদত মুখের উপরে ছুঁড়ে মারা হয়েছে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। ইবাদত সেটাই যেটা মুহাম্মদ ও আলে মুহাম্মদকে সাথে নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিরে মোহাম্মদ ও আলে মোহাম্মদ রেখেছেন, বাতিনে মোহাম্মদ ও আলে মোহাম্মদ রেখেছেন। জাহিরি নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ না পড়ে নামাজ গ্রহণ হবে না, বাতিনে বগজে মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে নামাজ হবে না। সালওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। বলা যায় আমি আল্লাহর মুহিব, কেউ হাসবানা কিতাব আল্লাহ বলেছে, কেউ লা হুকমা ইল্লা লিল্লাহ বলেছে, কেউ আল্লাহর দল হয়ে গেছে। যে যা হয়ে গেছে এখানে কোনো নেজাত নেই, নেজাত রয়েছে মুহিব্বে আলে মোহাম্মদ হওয়া। মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ভালোবাসা। রাসূল বলছেন, হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যারা আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইত হবে নেতৃত্ব। রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে জান্নাত। কার থেকে নিতে হবে? হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কার থেকে নিতে হবে? আলিয়া মুর্তজা থেকে, যিনি সাকিয়ে কৌসর হবেন। किनारे हौज़े कौसर के शहे अबरार बैठे हैं, किनारे हौज़े कौसर के शहे अबरार बैठे हैं, लिए हाथों में पूजे शह के मातमदार बैठे हैं, लिए हाथों में पूजे शह के मातमदार बैठे हैं। उधर नामे हुसैन आया, इधर आंसू हुए जारी, मेरी आँखों में गोया आबिदे बीमार बैठे हैं। যতক্ষণ পর্যন্ত হুসাইনকে নিজের অন্তরে জায়গা দিতে পারবেন না। আজ দুনিয়া জিজ্ঞাসা করে এরা এত দূরত্ব কন্দন করে কিভাবে? কন্দন করে এই জন্য যে হুসাইনকে ভালোবেসেছে, আহলে বাইতকে ভালোবেসেছে। ভালোবাসলেই কিন্তু কন্দন আসে, ভালো না বাসলে ওই আর্টিফিশিয়াল যদি বলা হয় আমিও তো মানি, আমি তো হুসাইনকে মানি, কিন্তু চোখ থেকে পানি পড়বে না, চোখ থেকে পানি আসবে না। যার মারা যায় সে কিন্তু কন্দন করে, মা নিজের ছেলের উপরে কন্দন করে, ওকে আর শিখাতে হয় না।
নিজের আত্মীয়র উপরে মানুষ কন্দন করে, ওকে আর শিক্ষা দিতে হয় না। কেন? এই জন্য যে সে জানে যে আমি আপন। আমরা চর্চা করতে করতে এমন এক অবস্থা হয়েছে যে আমরা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার কারণে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুত, মওলা আমাদের এই 2 ফোঁটা পানি আপনার ভালোবাসায় আমি উৎসর্গ করে দিচ্ছি। কালকে যদি প্রয়োজন হয় নিজের জীবনও উৎসর্গ করে দেব। ইতিহাস বলছে হযরতে যায়েনব সালবাতুল্লাহ আলাইহার স্বামী হযরতে আব্দুল্লাহ, যাকে মুস্তাহিদ বলা হয়, তিনি একজন মুস্তাহিদ ছিলেন। ইমামে হুসাইনকে বাধা দিয়েছিলেন। ইমামে হুসাইন ওনার অনুরোধ রক্ষা করেননি। আমি বলবো যে এটা সঠিক ইতিহাস না। সঠিক ইতিহাস এটাই যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহ আপনি মদিনায় থাকেন। কিন্তু আব্দুল্লাহ কি করলেন? তার 2টি ছেলেকে, আউন ও মোহাম্মদকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিলেন। একটি রিওয়ায়াতে পাওয়া যায় যে না, কারবালা হযরতে যায়েনব, কারবালা মদিনা থেকে যখন হযরতে যায়েনব বের হয়েছিলেন তখন আউন ও মোহাম্মদ সাথে ছিলেন না। পরে হযরতে আব্দুল্লাহ চিঠি দিয়ে আউন ও মোহাম্মদকে পাঠিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এবং এমনভাবে নসিহত করেছিলেন যে চিঠি দিয়ে এমন না হয় যে তোমরা ফিরে চলে আসো, তোমরা আকা হুসাইনের সাথে থাকো। আল্লাহু আকবার। শবে আশুর প্রত্যেক মায়েরা নিজের সন্তানকে প্রস্তুত করছে। কার জন্য? আল্লাহর জন্য। এনারা আল্লাহকে ভালোবেসেছিলেন। কারবালার মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, কিন্তু জিক্রুল্লাহ এমনভাবে ইবাদত করছেন যেন যেভাবে মধুমাছি নিজের বাসায় ভিন ভিন করে থাকে, এইভাবে ইবাদত করে যাচ্ছেন, জিক্রুল্লাহ করে যাচ্ছেন। একদিকে জিক্রে খোদা অব্যাহত রয়েছে, অপরদিকে ওয়াসিয়ত ও নসিহত অব্যাহত রয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক একটা তাঁবুতে গিয়ে তাঁবুর অবস্থা কি তা দেখা শুরু করলেন। তো দেখলেন, তো কি দেখলেন যে বিবিরা তো রয়েছেন, হযরতে যায়েনবে কুবরা সালবাতুল্লাহ আলাইহা নেই। জিজ্ঞাসা করলেন আমার বোন কোথায়? হযরতে ফিজ্জা বললেন ওই তাঁবুতে তিনি অবস্থান করছেন। তাঁবুতে যখন প্রবেশ করেছেন তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পান যে ডান পাশে আউন, বাম পাশে মোহাম্মদ। তাদেরকে জিজ্ঞাসা করছেন কালকে যে দিন, সেই দিন সম্পর্কে তোমরা অবগত আছো? বলে হ্যাঁ আম্মা জান, আমরা অবগত আছি। ইয়মে আশুর। বলে কালকে কি হবে? আকা হুসাইনের সাথে যুদ্ধ হবে। বলে তোমাদের অবস্থা কি? বলে সকাল হতে দেন, আমরা আলী আকবরের পূর্বে নিজের জীবনকে উৎসর্গ করে দেব। আজাদারো আসহাব ও আনসারের শাহাদাতের পর বলা হয় যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন আলী আকবর। আলী আকবরের শাহাদাতের পর আউন ও মোহাম্মদ এমন এক অবস্থা যে হযরতে যায়েনবে কুবরা সালওয়াতুল্লাহ আলাইহা বলছেন যে এখন হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলে তোমরা এখনো বেঁচে আছো, এমন না হয়ে যে আমার মাজায় হুসাইন, আমার ভাই হুসাইন শহীদ হয়ে যায় আর আমি ফাতেমাতুজ জাহরা সালওয়াতুল্লাহ আলাইহাকে মুখ দেখাতে না পারি। তখন আমারকে জিজ্ঞাসা করবে না আমার মা যে যায়েনব আমার হুসাইন বেশি প্রিয় ছিল নাকি তোমার আউন মোহাম্মদ? আজাদারে আউন মোহাম্মদ বললেন বারবার মামার কাছে যাচ্ছি, অনুরোধ চাচ্ছি, তিনি অনুমতি দিচ্ছেন না। আজাদারে আরে এমন মা ইতিহাসে আর নেই। এই যে 2 সন্তানকে সাথে করে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসে বললেন এ ভাইয়া, এ কুরবানি আমার পক্ষ থেকে কবুল করেন। তখন বললেন ইমামে হুসাইন যায়েনব এখন কঠিন দিন রয়েছে, পর্দা ব্যতীত কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম যেতে হবে, অন মোহাম্মদকে নিজের পাশে রেখে দাও। ও বলে ভাইয়া এটা কি সম্ভব? আপনার লাল আলী আকবর বুকের উপরে পড় থাকে, আরে কারবালায় শাহাদাত বরণ করতে
আকা আমার সন্তানদের অনুমতি দিয়ে দেন। আজাদ আরো রিওয়ায়েতে রয়েছে যে দুইজনকে ইমামে হোসেন প্রস্তুত করলেন। কোন কোন রিওয়ায়েতে আগে অন তারপরে মোহাম্মদ, কিন্তু কোন কোন মাকাতিরে লেখা আছে না দুজন একসাথেই গেলেন। এক মেমানার উপরে, দ্বিতীয় মেসারার উপরে আক্রমণ করলেন। যুদ্ধ শুরু হলো। আল্লাহ আল্লাহ বনি হাশিমের যুদ্ধ কাকে বলে অন মোহাম্মদ দেখাচ্ছেন, কিন্তু একবার আওয়াজ আসলো ইয়া কাহদ্রিকনি, আরে আপনি বলেন হোসেন দুইজনের লাশের উপরে কি করে যাবে? আরে ভাইয়া আব্বাসকে সাথে নিলেন, চলে আসলেন আনো মুহাম্মাদের কাছে। আনো মুহাম্মদ এখনো বেঁচে ছিলেন। হোসেন তাদের সাথে কথা বললেন। আজাদ আরো কিছুক্ষণের মধ্যে যখন দুইজনই দুনিয়া থেকে বিদায় নিলেন, একজনের লাশ হযরতে আব্বাস আর একজনের লাশ ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যখন তাঁবুর দিকে আসছেন। আজাদ আরো এর আগে আমরা দেখছি যে কোনো সন্তান শহীদ হলে মা তাঁবুর দরজার কাছে আসতো, কিন্তু অন মুহাম্মাদের লাশ এসেছে, হযরতে যায়েনব নেই। একবার ইমামে হোসেন ফিজ্জাকে জিজ্ঞাসা করলেন, আম্মা ফিজ্জা, আরে অন মুহাম্মাদের লাশ এসেছে, বোন যায়েনব কোথায়? আবার ইশারা করলেন ওই তাঁবুতে। আজরাকুম আল্লাহ ইমামে হোসেন গেলেন তো কি দেখলেন? আরে যায়েনবে কুবরা সিজদায় রয়েছেন। সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। হে মালিক আমার কুরবানিকে কবুল করে নাও। একবার ফিজ্জা সিজদা থেকে মাথা উঁচু করলেন, বললেন আকা হোসেন আপনাকে ডেকেছেন। একবার যায়েনব বললেন, ফিজ্জা এক কাজ করো, যাও গিয়ে দেখো আমার দুই সন্তান বুকের উপরে আঘাত খেয়েছে না পিঠের উপরে। যেভাবে আমি একেবারে বুকে মরচা খেয়েছেন সেইভাবে বুকে মরচা খেয়েছেন। আজাদ আরো যায়েনবের লাশের কাছে আসলেন, কিন্তু আজাদ আরো এরপরে যায়েনব অন মুহাম্মদকে কিভাবে স্মরণ করবেন? আরে হুসাইনের মাতাম, আব্বাসের মাতাম, আলী আকবরের মাতাম করতেন, কিন্তু যখন মদিনায় আসলেন, আরে দারুল ইমারার বাইরে, আরে বাইতুল শরীফের বাইরে বসে গেলেন। আরে বসে গিয়ে অপেক্ষা করলেন, কি দেখলেন আব্দুল্লাহ আসছেন। জিজ্ঞাসা করলেন, বিবি আপনি কার অপেক্ষায়? এখনো যায়েনব কারবালা থেকে বেরিয়ে আসেনি। যায়েনব বললেন, আব্দুল্লাহ আমি অন্য কেউ না, আমি যায়েনব। তো বিবি বাহিরে কেন? আরে ভিতরে চলুন। এবার ভিতরে এসে দেখেন তো কি দেখেন? দুটি বিছানা, একটি অনের জন্য একটি মুহাম্মাদের জন্য। দুটার মাঝে বসে গেলেন আওনা মুহাম্মদ। আরে মাকে ক্ষমা করবা। আরে যায়েনব কার উপরে মাতম করবে? আরে হুসাইনের উপরে মাতম, আলী আকবর ও আলী আসগর। সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুন কলবি ইয়ানকলিবুন মাতম